তো একই জিনিস এখন একদম খাড়াই একেবারে বোধহয় 50 ফুটের মতো একদম খাড়া একেবারে বাউন্ডারির ধারে চলে এসছে। তার মানে যে কোনো মুহূর্তে বাউন্ডারিটাও চলে যাবে। এই যে নদীর ধারে পাড়ে যে সমস্ত দোকান ছিল দোকানগুলো তো ভেঙে গেছে এবং এই যে দোকান ভেঙেও নিয়েছে, এটাও আর একটু পরে চলে যাবে। এখন কথা হচ্ছে পুরো ফাঁপা। হ্যাঁ, অবশ্যই ফাঁপা। এবং ভাটার সময় এই যে জোয়ার শেষ ভাটা শুরু এই সময় কিন্তু একটা দোল আসে, সেই দোলেই কিন্তু টেনে নেয়। আর এটা তো এই তো চলে যাবে, বাউন্ডারি চলে যাবে। এখন মনে হচ্ছে ভেঙে যাবে। হ্যাঁ অবশ্যই। গত বছরও তো এখানে ভেঙেছিল। হ্যাঁ গত বছর ভেঙেছিল, তার আগেও ভেঙেছিল, কিন্তু সরকার থেকে সেরকম একেবারে কিছু ব্যবস্থা নেয়নি। হয়তো কিছু ওই তারের জাল দিয়ে ইট দিয়েও ফেলে দিতে পারতো, ওগুলোকে কি বলে ঢেরা বা এটা দিলে বোল্ডার, সেগুলো দিলেও কিন্তু অনেকটা রক্ষা হতো। কেউ গভর্নমেন্ট থেকে কোনো কিছু ব্যবস্থা নেয়নি। পরপর মানুষের জমি যার যাচ্ছে তার যাচ্ছে, আর যারা লাভবান হচ্ছে বরং দূরে আছে তারা ভালোই আছে। এই যে এখন তো দিনের বেলা, রাত্রিবেলা তো আরো জল বাড়বে মনে হচ্ছে। রাত্রে হ্যাঁ বাড়বে, তো সে বাড়লে কি হবে, আর তখন আমাদের জেগে বসে থাকতে হবে। আর কি করবে, ঘর টর বাচ্চা টাচ্চাকে নিয়ে ওই প্রাইমারি স্কুল আছে বা কোথাও আছে সেই দিকে চলে যেতে হবে, এছাড়া কোনো আতঙ্কে রয়েছিল। হ্যাঁ অবশ্যই আতঙ্কে তো আছি। গরু বাছুর সবগুলোকে কি বয়ে নিয়ে যাওয়া যায়, এত অবস্থা থাকবে। কি নাম আপনার? আমার নাম হীরালাল বারিক। এখানে যে পরিস্থিতি হয়েছে, এখানে যে বড় বড় ফাটল হয়েছে, এই দেখতে পাচ্ছেন আপনি। হয়তো এখন জোয়ার আছে বুঝতে পারবেন না, আপনি ভাটা একটু হলে আপনি পুরো বুঝতে পারবেন যে এই যে জোয়ারটা হয়েছে ওই পুরো একদম খাড়া আছে। এখানে 50 মিটার একদম নিচে একদম খাড়া, একদম এই খাড়া হয়ে আছে। পুরো দোকান আমি ভেঙে দিয়েছি, এখানে পুরো নেমে যাবে। হ্যাঁ, এখানে কি করব, আমরা আতঙ্কে আছি, আমরা বুঝতে পারছি না আমরা এখানে এই মুহূর্তে কি করব। নদীর স্রোত প্রবল স্রোত বেড়েছে, নদীর প্রবল স্রোত। এই এখনকার দিনে এত স্রোত যে বাড়ে আমরা বুঝতে পারিনি, কিন্তু এত স্রোত বেড়েছে। হ্যাঁ, তার জন্য নদীর স্রোত জল লেভেল যখন নিচে নেমে যাচ্ছে, আর এইভাবে তলানিভাবে নেমে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কি করব আমরা কোনো বুঝতেই পারছি না। কি নাম আপনার? আমার উৎপল কুমার পাল। আমার এই দোকান ছিল, এই দোকানটা পুরো ভেঙে দিতে হয়েছে, না হলে এখনই চলে যাবে। এই সত্যি কি আবার চলে যাওয়ার সম্ভাবনা? হ্যাঁ, বিকেলে একদম সোজা আছে। একদম 30 ফুট যদি হচ্ছে এই খাড়া থাকে, তাহলে পুরো নেমে নিয়ে চলে যাবে একদম।